গত মৌসুমে পেনাল্টি স্পট থেকে বারবার খালি হাতে ফিরেছে রিয়াল মাদ্রিদ। নিশ্চিত গোল করার সুযোগগুলো একে একে খেলোয়াড়দের ব্যর্থতায় মিসে পরিণত হয়েছে। 2024-25 মৌসুমে লস ব্লাঙ্কোসরা 19টি পেনাল্টি পেয়ে 7টি মিস করে, যা ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ। এই বাজে রেকর্ডের জন্য কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম এবং ফেদে ভালভার্দে সবাই দায়ী থাকলেও ফরাসি তারকা এমবাপ্পে একাই 3টি পেনাল্টি মিস করেছেন। পেনাল্টি স্পট থেকে এমবাপ্পের এমন বাজে পারফরমেন্স সত্ত্বেও স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা রিপোর্ট করেছে যে নতুন মৌসুমে দলের পেনাল্টির দায়িত্ব এই নতুন নম্বর 10-এর কাঁধেই থাকবে। ক্লাবটি সাবেক প্যারিস সেন্ট জার্মেই তারকাকে রিয়াল মাদ্রিদের আক্রমণের নেতা হিসেবে দেখছে, যা ভিনিসিয়াস জুনিয়রের জায়গা নিয়ে নিচ্ছে। গত মৌসুমে লিভারপুল, অ্যাথলেটিক বিলবাও এবং রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে পেনাল্টি মিস করলেও এমবাপ্পে এখন এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চাইবেন। বিশেষ করে সান মামেসে তার মিসটি রিয়াল মাদ্রিদের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। সেই ম্যাচে 2-1 গোলের পরাজয়টি লা লিগার শিরোপা দৌড়ে তাদের জন্য অনেক বড় ধাক্কা হয়ে আসে। তা সত্ত্বেও কিলিয়ান এমবাপ্পে তার ক্লাব ও দেশের হয়ে ক্যারিয়ারে 50টি পেনাল্টি সফলভাবে জালে জড়িয়েছেন। তবে মাদ্রিদিস্তাদের কাছে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা বা সার্জিও রামোসের মতো নির্ভরযোগ্য পেনাল্টি টেকার হিসেবে নিজেকে প্রমাণ করতে হলে কিলিয়ান এমবাপ্পেকে রিয়ালের সাদা জার্সিতে আস্থা অর্জন করতে হবে। এদিকে গত গ্রীষ্মে এমবাপ্পে স্পেনের রাজধানীতে আসার আগে ভিনিসিয়াস জুনিয়রই ছিলেন রিয়াল মাদ্রিদের প্রধান পেনাল্টি টেকার, কিন্তু ব্রাজিলিয়ান এই তারকাও গত বছর 2টি পেনাল্টি মিস করেছেন, যার মধ্যে একটি ছিল চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে, যা লস ব্লাঙ্কোসদের টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে পারত। কোচ কার্লো আনচেলত্তির বিদায়ের পর দলের দায়িত্ব নিয়েই কোচ জাভি আলোনসো বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। তিনি দলের অভিজ্ঞ খেলোয়াড়দের ছেড়ে দিয়েছেন এবং তরুণদেরও জানিয়ে দিয়েছেন যে তারা তার পরিকল্পনার অংশ নয়। তবে তার সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি হলো পেনাল্টি টেকার নির্ধারণ করা। গত মৌসুমে আনচেলত্তির অধীনে 4 জন খেলোয়াড় পেনাল্টি নিতেন, যা সফল হয়নি। আলোনসো এই সমস্যার সমাধান করতে চান এবং তিনি এমবাপ্পেকেই প্রধান পেনাল্টি টেকার হিসেবে বেছে নিয়েছেন। এই সিদ্ধান্তটি ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রকে হতাশ করতে পারে। করিম বেনজেমার বিদায়ের পর তিনি ছিলেন দলের প্রধান পেনাল্টি টেকার এবং আক্রমণের মূল কেন্দ্রবিন্দু, কিন্তু এখন ক্লাব এমবাপ্পেকে আক্রমণের নেতা হিসেবে দেখছে, যা ব্রাজিলিয়ান তারকার জন্য একটি বড় পরিবর্তন। জুড বেলিংহাম ও ফেদে ভালভার্দেও গত মৌসুমে পেনাল্টি মিস করেছেন। বেলিংহাম মেস্তালায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে এবং ভালভার্দে ফিফা ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে পেনাল্টি মিস করেন, যার ফলে রিয়াল মাদ্রিদকে শিরোপা হারাতে হয়। এখন নতুন মৌসুমে এমবাপ্পের ওপর চাপ থাকবে কেবল রিয়াল মাদ্রিদের পেনাল্টির অভিশাপ কাটানোরই নয়, বরং তার পিচিচি ট্রফি এবং ইউরোপীয় গোল্ডেন বুট জেতার সাফল্যের ধারা বজায় রাখার জন্য।